ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। মিসলেনিয়াস মেন্স এক্সাম যেটা 31 আগস্ট হবে, তার যে ইংলিশ পেপারটার মধ্যে একটা যে গ্রামারের সেকশন আছে 30 নাম্বার, সেই 30 নাম্বারটার নিয়ে আমরা একটা আলোচনা পর্ব শুরু করেছি, যেখানে অলরেডি দুটো ক্লাস আলোচনা করা হয়েছে। আজকে ক্লাস নাম্বার 3। আমরা 30 নাম্বারটা নিয়ে আলোচনা করছি, যাতে তোমরা প্রত্যেকে এই পার্টটাতে বেশি করে নাম্বার ক্যারি করতে পারো। ওকে, তো চলো আজকে যে সেটটা আছে বা গ্রামারের যে সেটটা আছে, সেখানে আমরা যে কোশ্চেনগুলো রেখেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সাধারণত হোমোনিমস থেকে দিয়ে থাকে, একই রকম উচ্চারণ হয় কিন্তু মিনিংগুলো আলাদা হয়ে থাকে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দ্য চেয়ারম্যান অলওয়েজ পুটস অন। পুটস অন মানে কি? পরিধান করা, যে কোনো ড্রেস পরিধান করা। সর্বদা পরিধান করতো চেয়ারম্যান এ ড্যাশ ড্রেস। যে অপশনগুলো ওরা দিয়েছে দেখো, ডিসেন্ট, ডিএসসিএনটি, বানানগুলো খেয়াল করবে। ডিইএসসিএনটি এটা মানে কি? এটা মানে হচ্ছে লিনিয়েজ বা ল্যান্ডিং, দুটো হয়। লিনিয়েজ বলতে বংশ, ঠিক আছে, সম্বন্ধীয়। আর ল্যান্ডিং মানে কোনো একটা জায়গায় কিছু অবতরণ করা সেন্স। ওকে, ডিসেন্ট বলে যে ওয়ার্ডটা আছে, এ দিয়ে আছে, এটা কোনো মিনিং হয় না, কিন্তু ওয়ার্ডটাতে যদি ইএনটি করা হতো তাহলে তার মানে হতো এক্সপ্রেস ডিফারেন্ট ভিউ। ওকে, ডিসেন্ট মানে হচ্ছে মডেস্ট বা পোলাইট। এখানে মডেস্টটাই নেব, ভদ্রস্থ পোশাক। তাহলে কি? তাহলে আমরা দেখব যে দ্য চেয়ারম্যান অলওয়েজ পুট অন ডিসেন্ট ড্রেস মানে ভদ্রস্থ পোশাক, মডেস্ট এলিগেন্ট ড্রেস সবসময় পরিধান করত। ওকে, 2 নাম্বার, দ্য সান ইজ ড্যাশ অ্যান্ড অল দ্য প্ল্যানেটস রিভলভ রাউন্ড ইট। তো আমরা প্রত্যেকেই জানি যে সূর্য একটা জায়গায় স্থির আছে, গ্রহগুলো তাকে কি করছে, প্ল্যানেটসগুলো তাকে চারপাশে প্রদক্ষিণ করছে। তো দেখো, এখানে স্টেশনারি বানানটা খেয়াল করো, দেখো ARY, এটা বলছে ফিক্সড। কি? স্টেশনারি মানে হচ্ছে ফিক্সড। যখন ERY, যেটা আমরা স্টেশনারি নোট পেপার, খাতা বিশেষ করে নোটবুক বা নোট পেপার, আমরা এটাকে স্টেশনারি বলে থাকি, তখন বানানটা হচ্ছে ERY। আর ARY মানে হচ্ছে ফিক্সড, এক জায়গায় আছে। দ্য সান ইজ স্টেশনারি, তাহলে অপশন কোনটা হবে? এটা। নেক্সট, হার লেটেস্ট বুক ইজ হ্যাভিং এ ভেরি গুড ড্যাশ। দেখো, বই, নতুন বই লেখা হয়েছে, সেটা বাজারে নিশ্চয়ই ভালো বিক্রি হবে, ভালো সেল হবে। তো এখানে দেখো, সেল অর্থে আমরা বিক্রি বাটা সেন্সে কোনটা করবো? এসে এলি। আর এসে আইল এটা তো পাড়ি দেওয়া, সমুদ্রে যাত্রা পড়া বা পাড়ি দেওয়ার সেন্স হয়ে থাকে, ভয়েস সেন্স হয়ে থাকে। সুতরাং আমাদের আনসার কি হয় বলো? সেল হবে। ওকে, উত্তরপ্রদেশ ইজ দ্য মোস্ট ড্যাশ স্টেট অফ ইন্ডিয়া। এখানে যে পপুলার, পপুলাস, দেখো একটা জায়গা, সেটাকে জনবহুল বলতে চাইছে। ইন্ডিয়ার মধ্যে একটা জনবহুল স্টেট, রাজ্য। তো পপুলার মানে আমরা জানি ফেমাস সেন্সে, এখানে এটা মানে কি? ফেমাস। আর পপুলাস মানে হচ্ছে জনবহুল, তাহলে কোনটা হবে? আনসার হবে কোনটা? পপুলাস। ওকে, দ্য বার্ড হ্যাড এ পিস অফ ব্রেড উইথ বিক। এখানে পিস বানানো হচ্ছে টুকরো, আর এই পিস বানানো হচ্ছে শান্তি। তাহলে আমরা যেহেতু রুটির টুকরো বলছি, এখানে কি ব্যবহার করব না? এই পিস, PIECE। ওকে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা ছিল। এই 5টা তোমরা পরীক্ষা হলে এক একটা কোশ্চেনে 2 নাম্বার করে পাবে। তো এই টাইপগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে, কারণ পরীক্ষা হলে চোখে ভুল হয়ে যায়, কারণ অপশনগুলো ক্লোজ থাকে। তো দেখো, AR, ER, ENT, ANT, এইগুলো আর কি একটা সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং যাতে না হয়, তোমরা একটু বেশি করে এগুলোকে প্র্যাকটিস করবে। ওকে, দেখো, মেক সেন্টেন্স আছে উইথ দ্য ইডিয়মস। আমরা লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখলে আমরা দেখছি হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেক সেন্টেন্স আর এরর দিয়ে দিচ্ছে। তাই আমরা এগুলোকে একটু আলোচনা বেশি করে করছি। দেখো, প্রথমেই দেয়া হয়েছে উইদাউট রাইম আর রিজন। তো উইদাউট রাইম আর রিজন মিনস কি? উইদাউট প্রপার কজ, মানে সঠিক কারণ ছাড়াই। এটার মানেটা হচ্ছে এটা। পরীক্ষা হলে তোমাকে মেক সেন্টেন্স বলে তুমি মানে নাও লিখতে পারো,
ওকে, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। শুধু যদি বলে মেক সেন্টেন্স অ্যান্ড উইথ মিনিং, যদি এরকম টার্ম দিয়ে থাকে মানে সহ, তখন তোমাকে এইভাবে লিখতে হবে। তো তোমাকে মেক সেন্টেন্স বললে তুমি জাস্ট সেন্টেন্সটা লিখবে। এখানে দেখো উইদাউট রাইম আর রিজন মানে কি, উইদাউট প্রপার কজ। তাহলে উই শুড নট হ্যারাস উইদাউট এনি রাইম আর রিজন, বলছে আমাদের উচিত নয় হ্যারাস করা, কাউকে বিরক্ত করা কোনো প্রপার কারণ ছাড়া। ওকে, টু ওরশিপ দ্য রাইজিং সান, ওরশিপ মানে পুজো করা। টু ওরশিপ দ্য রাইজিং সান মানে কি, টু রেসপেক্ট এ ম্যান হু ইজ কামিং ইন পাওয়ার, যে ক্ষমতায় আসছে বা আসতে চলেছে তাকে রেসপেক্ট করা, শ্রদ্ধা করা। টু ওরশিপ দ্য রাইজিং সান হ্যাজ বিকাম দ্য অর্ডার অফ দ্য ডে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে নতুনকে যে ক্ষমতায় আসছে তাকে পুজো করা, তাকে রেসপেক্ট করা, তাকে রিগার্ড বা শ্রদ্ধা জানানো। এখন এটা কি হয়েছে বলো না, একটা ট্রেন্ড হয়েছে, ফ্যাশন হয়েছে। যে অর্ডার অফ দ্য ডে মানে কি, ফ্যাশন, ট্রেন্ড। ওকে, প্রচলিত হয়েছে। ইয়েলো প্রেস মানে হচ্ছে সেন্সেশনাল নিউজ পেপার। দেখো এখানে আমরা একটা টার্মের সঙ্গে পরিচয় হয়ে যাব, যে সেন্সেশনাল নিউজ পেপার মানে কি, যে পত্রিকাগুলোতে সেন্সিটিভ খবর প্রকাশ করে। আর এখানে সেন্টেন্সটা কি করছে, দ্য ইয়েলো প্রেস ইজ গেনিং পপুলারিটি ইন ইন্ডিয়া, মানে সেন্সিটিভ নিউজ প্রকাশ করেছিল কি তাড়াতাড়ি বিখ্যাত হচ্ছে, ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, এই সেন্সে বলছে। ইন র্যাগস, ইন র্যাগস মানে হচ্ছে ইন টর্ন ক্লোদিস, মানে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত। তো এখানে দেখো দ্য বেগার্স আর অফেন ক্লাড ইন র্যাগস, মানে ভিক্ষুক সর্বদাই কি হয় না, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত অবস্থায় থাকে, ঘোরাঘুরি করে। টু রাইড দ্য হাই হর্স, টু রাইড দ্য হাই হর্স মানে কি, টু ফিল প্রাউড, গর্ব অনুভব করা। টু ফিল প্রাউড, গর্ব অনুভব করা। দেখো সিজ রাইডিং দ্য হাই হর্স বিকজ, সে গর্ব অনুভব করছিল কারণ হার ফাদার্স রিসেন্ট সাকসেস, তার পিতার সফলতা, বর্তমানে রিসেন্ট সমসাময়িক যে সফলতা, ইন দ্য বিজনেস। ওকে, তাহলে তার বাবার সফলতা বিজনেসের জন্য সে কি গর্বিত হয়েছিল। তো এই টার্মগুলো আমরা ইডিয়ামসের মানে সহ আমরা মেক সেন্টেন্স করলাম। কিন্তু পরীক্ষা হলে যে জায়গাটা তোমাদের ভুল হয়ে যায়, এরর কারেকশন, এই এরর কারেকশনগুলো আমরা অবজেক্টিভের যে এরর কারেকশন করি তার থেকে একটু ভিন্ন দেয়। এবং এখানে আমাকে দেখে কি কেয়ারফুলি না পড়লে এই ভুলগুলো ঠিক ধরতে পারা যায় না। সেজন্যে আমরা এগুলোকে বেশি করে বলবো তোমাদেরকে প্র্যাকটিস করতে। আমিও যতটা পারবো তোমাদের কাছে বেশি করে আলোচনা করে দেবো। দেখো, দ্য পুয়ার ফাদার ওয়াজ ক্যারিং দ্য ডেড চাইল্ড ইন হিজ আর্ম। কি বললাম, দ্য পুয়ার ফাদার ওয়াজ ক্যারিং দ্য ডেড চাইল্ড ইন হিজ আর্ম। এখানে ওয়াজ ক্যারিং দ্য ডেড চাইল্ড ঠিক ছিল, কিন্তু ইন হিজ আর্ম হবে না, ইন হিজ আর্মস হবে। কি হবে, ইন হিজ আর্মস। ওকে, দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজ 2 days ago। দেখো 2 দিন আগে স্কুলটা বন্ধ হয়েছে। এবার দেখো এখানে 2 দিন আগে, তার মানে পাস্ট সেন্স এসে গেছে। আর হ্যাজ বিন মানে কি, প্রেজেন্ট পারফেক্ট সেন্স বলছে, বর্তমান সময়। কিন্তু 2 দিন আগে তো স্কুল বন্ধ হয়ে গেছে বা হয়ে গিয়েছিল। এখানে কি হবে বলো, এই হ্যাজ বিন ক্লোজড হবে না, এটা কি হবে, ওয়াজ ক্লোজড। ওকে, এখানে ওয়াজ ক্লোজড হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই অ্যাম হিয়ারিং অফ হিজ ইলনেস। দেখো এটা ছিল প্রথমবার আমি তার অসুস্থতার খবর শুনিতেছি। দেখো খবর কারো অসুস্থ হয়েছে, কেউ পরীক্ষায় সফল হয়েছে, এটা আমি শুনেছি বা শুনেছিলাম, শুনিতেছি এরকম বিষয়টা কখনো নয়। কন্টিনিউয়াসে কি হয় বলো, হিয়ার টার্মটাকে আমরা ব্যবহার করি না। হিয়ার টার্মটাকে আমরা বা হিয়ার ভার্বটাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। সুতরাং কি হয় বলো, আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। এটাই প্রথমবার যে আমি শুনেছি তার অসুস্থতা খবর, সে অসুস্থ হয়েছে এই খবরটা আমি শুনেছি। সুতরাং কি হয় বলো, আই হ্যাভ হিয়ার্ড। কখনোই এই হিয়ারিং টার্মটাকে আমরা কি করি বলো, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না। এই পরের দুটো একটু ভালো করে খেয়াল করবে, তোমার দেখে মনে হবে ঠিকই আছে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্সে তোমাকে ব্যবহার করতে হবে এবং স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। আই হ্যাভ কাম ফর সিইং ইউ, আমি এসেছি
তাকে দেখার জন্য। অ্যাকচুয়ালি এই কামের পরে আমরা ভার্ব যখন একটা সি ব্যবহার করছি, এটাকে আমরা ইনফিনিটিভ করব না জিরান্ড ফর্মে রাখবো, সেটা এই কামের পরে যে প্রিপোজিশনটা সেটার উপর নির্ভর করছে। কামের পরে আমরা কি না টু সি ইউ এই টার্মটা ব্যবহার করব। পুরো মানে কি হবে, আই হ্যাভ কাম টু সি ইউ, মানে আমি তোমার সঙ্গে মিট করতেছি, যেখানে সি সেন্সটা কিসে দাঁড়াচ্ছে বলো, মিট সেন্সে। সুতরাং কামের পরে টু বসবে, নট ফর। ওকে, তাহলে আই হ্যাভ কাম টু সি ইউ, যেটা সেন্স হচ্ছে মিট। আই থিঙ্ক টু রাইট, এখানে দেখো টু এর পরে কি দিয়েছে, V1 দিয়েছে। ইউ এগেন, মানে এখানে ইনফিনিটিভ করার চেষ্টা করেছে। 2 + V1 হলে কি হয়, ইনফিনিটিভ হয়। কিন্তু আমরা জানি কি থিঙ্কের পরে কোন প্রিপোজিশন বসে বলো, থিঙ্কের পরে অফ বসে। সুতরাং অফ হলে তখন আর কি V1 হবে না, তখন কি হয় বলো, ভার্ব প্লাস আইএনজি হয়, যেটাকে আমরা কি বলি, জিরান্ড বলি। সুতরাং কি হবে, থিঙ্ক অফ রাইটিং। তাহলে আই থিঙ্ক অফ রাইটিং ইউ এগেন, আমি তোমাকে চিঠি লেখার কথা আবার ভাবছি। তাহলে এখানে কামের পরে টু আর থিঙ্কের পরে অফ, এই প্রিপোজিশনগুলো তোমাকে কি করলো, আনসারটা বুঝতে বা করতে সাহায্য করলো। মনে রাখবে যে থিঙ্কের পরে অবশ্যই অফ করবো, তারপরে ভার্ব ব্যবহার করলে সেটা ভার্ব প্লাস আইএনজি হবে এবং সেটা জিরান্ড হবে। ওকে, ঠিক আছে। এরপরেও আমরা পরের দিন আমরা 4 নম্বর সেট আলোচনা করব। তোমাদেরকে বলবো যে তোমরা এই গ্রামার সেকশনটা বেশি করে জোর দাও, যাতে তোমাদের বেশি করে নাম্বারটা সিকিউর হয়। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।